হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে প্রায় সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই বিছানাটা গোছাতে চলে এসেছি আর সকালবেলা আমি অফ ক্যামেরায় ঘর-টর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে বাসন-টাসন আমার মাজা হয়ে গেছে। মানে ওই কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তারপরে ঘর-টর মুছবো। তাহলে মোটামুটি আমার বাসি কাজ হয়ে যাবে। তো এবার ঘরটা মুছে নিচ্ছি। আর এই জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঘর না মুছলে না হয় না, ওই এখানে ওখানে নোংরা থাকে আর সামনে থেকে মুছে নিলে তো চারিদিকে শুধু নোংরা থাকে। তো ওর জন্য এটা ওটা সরিয়ে সরিয়ে ভালো করে ঘরটা মুছতে হয়। তো আমাদের ঘরটা তো মোছা হয়ে গেছে, এবার মা বাবার ঘরটাও মুছে নেব। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমি কাজগুলো করে নিই, সাথে থাকো। এবার আর কি বোতলে জলগুলো ভরে নেব। আর এই সকালবেলা সব কটা বোতলেই জল ভরে নিয়েছি। আর কি বলো তো, জল শেষ হয়ে গেছিলো, এই ড্রামে আর জল ছিল না। তো আবার জলদাদাকে ফোন করেছি, রাত্রিবেলা জল দিয়ে গেছিলো। তো সব কটা বোতল ভরে কিছু বোতল আর কি ফ্রিজে দেব, কারণ এখন তো গরম পড়ে গেছে। তো বেলার দিকে না একটু ফ্রিজের ঠান্ডা জল হলে ভালো হয়। তো তার জন্য আর কি কিছু বোতল ফ্রিজে রেখে দেবো আর কিছু বোতল এই বাইরেই রেখে দেবো। মিক্সড করে খাওয়া যায়, কারণ এখন তো সেই গরম পড়েনি, তো ফ্রিজের জল পুরোপুরি খাওয়াটা ঠিক না। ওই জন্য কিছু বোতল বাইরে আর কিছু বোতল ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজের মধ্যে একটা একটা করে বোতল তো মানে সাজিয়ে রাখছি। এবার ঘরের টুকিটাকি কয়েকটা কাজ আছে, তো সেগুলো করে নেব। আর এই দেখো, এই টেবিলটা তো সবসময় শুধু অগোছালো হয়। প্রতিদিনই কিন্তু টেবিলটা ঠিকঠাক করা হয়, তাও অগোছালো হয়ে যায়, কারণ ব্যবহৃত জিনিসপত্র থাকে। তো ওগুলো নেওয়া হয়, রোজ ইউজ করা হয়, তো আবার এখানে ওখানে রেখে দেওয়া হয়। ওই জন্য এটা একটু বেশি অগোছালো হয়ে যায়, তো রোজে একটু আধটু গোছাতে হয়। আর আমাদের ঘরে যত নোংরা মানে যত ধুলো আর কি কোথা থেকে আসে, তো সেই সব ধুলো না এই টেবিলের ওপরেই পড়ে। তো টেবিলটা প্রচণ্ড ধুলো হয়। তো আমি এবার জিনিসপত্রগুলো গুছিয়ে আর যেটুকু ধুলো পড়েছিল ওগুলো একটু ঝেড়ে নেব। ওপর থেকে ঝেড়ে নিই, তো আবার সেই ধুলো পড়ে যায়, তাও রোজকারের মতো একটু ঝেড়ে নেব। তো দেখো, আমার তো স্নান হয়ে গেছে আর আজকে মাথাটা একটু শ্যাম্পু করেছি। তো মাথাটা ময়লা হয়েছিল খুব, তাই শ্যাম্পু করেছি আর আমার স্নান হয়ে গেছে। তো এবারে রান্না টান্না করবো। আর কি বলতো, যা যা রান্না হবে মা সেই সবজিগুলো সব কেটে রেখে দিয়েছে। তো সকালে বাসি কাজকর্মগুলো তো সব অফ ক্যামেরায় করে নিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো এবার রান্না টান্নাগুলো করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কড়াতে তো পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা সকালে ভাজি ভাত খাওয়ার জন্য। আর সবজি কাটা হয়ে গেছে। তো দেখো, এই যে সবজি কাটা হয়ে গেছে, এখানে আলু আর ডাঁটা আর পেঁপে, মানে এই দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের তরকারি। আর এখানে আছে উচ্ছে, উচ্ছে আলু ভাজা করব। তো আজকে দুপুরে এই রান্না বান্না হবে। আর সকালে তো পটল ভাজা করেছি, তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ওই সকালে মুড়ি মানে আগের দিনের তরকারি ছিল, মাংস তরকারি, তো সেটা দিয়ে ওই মুড়ি খেয়ে নিচ্ছি। তো আমার তো মাংস তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে, তো সকালে ওটাই খেয়ে নিচ্ছি। আর আমাদের বোঝো সোনার দিকে তাকিয়ে আর কি হাসছিলাম, ওকেও একটু দিচ্ছিলাম।
তো তারপর আর কি খেয়ে কিছু অনেকক্ষণ পর রান্না বান্না করতে চলে এসেছি। তো কড়াই বসিয়ে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার কি মাছটা ভেজে নেব। তো চল আমি রান্না বান্নাগুলো করে নিই, তোমরা সাথে থাকো। উচ্ছে আলু ভাজাটা তো একটু কড়া করে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে, মানে ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো পেঁয়াজটা প্রথমেই ভেজে নিয়ে তারপর উচ্ছে আলু ভাজাটা করলে বেশ ভালোই লাগে খেতে। তো আমি সেভাবেই করে নিচ্ছি। আমার তো উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার কি মাছের ঝোলের যে তরকারিটা ওটাই করব। তো আজকে রান্না বান্না তেমন কিছু করছি না, সেটা তো দেখাচ্ছি। তো চলো রান্না বান্নাগুলো করে নিই। তো আজকে পেঁপে দিয়ে মাছ তরকারি রান্না হচ্ছে। তো ওই পেঁপেটা আমাদের গাছের পেঁপে, মানে গাছ থেকেই পেড়ে এনে রান্না করছি। তো বাজার থেকে তেমন একটা পেঁপে আমরা কিনি না, কারণ আমাদের গাছে অনেক পেঁপে হয়। তো এই পেঁপেগুলো খেতে অনেক টেস্টি আছে আমাদের গাছের পেঁপে। তো এবার দেখো আচারগুলো রোদে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বয়ামে তেঁতুলের আচার আছে আর একটা চালতার আচার। তো আমার চালতার আচার খেতে বেশ ভালো লাগে, তো এগুলো ভাবছি একটু রোদে দেবো। তো কথা বলতে বলতে রান্নাগুলো তো হয়েই গেল। এবার ভাতটা বসিয়ে দিয়েছি। এবার কি কি রান্না বান্না হয়েছে সেগুলো দেখে নাও। তো ভাত বসিয়ে দিয়েছি আর রান্না বান্না সবটাই হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই কি কি রান্না করলাম। উচ্ছে ভাজা করেছি, এটা এখানে আছে মাছ করেছি পেঁপে দিয়ে, আর আলু ডাঁটা দিয়ে তরকারি করেছি। আর এটা কালকের তরকারি, জানো তো, এটা হচ্ছে সেই গাঠি কচু তরকারি। আর এটাও কালকের কচুর শাক তরকারি। কালকে অনেকটা বেঁচে গিয়েছিল, তো তার জন্য আর কি রেখে দিয়েছি, আজকে গরম করে নিয়েছি। আর উনুনে ভাতটা তো বসানোই আছে। তো এই যে ভাত, তো রান্না বান্না কী হয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো এবারে রান্না, মানে যে জায়গাটা রান্না করেছি সে জায়গাটা পরিষ্কার করে নিই। চলো সাথে থাকো। আর এদিকে আমাদের বোজোকে স্নান করানো চলছে, মানে বাবা কাজ থেকে এসেছে এইমাত্র। তো এসে ওকে স্নান করিয়ে দিচ্ছে, বাবাও স্নান করবে, তো তার জন্য ওকে স্নান করিয়ে দিচ্ছে। আর দেখো ও কেমন চুপ করে স্নান করছে। ও কিন্তু স্নান করার সময় কোনো দুষ্টুমি করে না, কোনো লাফালাফি ছটপট কিছু করে না। তো বেশ ভালো ছেলের মতো স্নান করে নেয়। আর এটাও শ্যাম্পু, মানে এটা ওরই শ্যাম্পু, তো ওটা দিয়ে স্নান করানো হয়। আর কি বলতো, নোংরা লাগে যেহেতু ও সবসময় মাটিতে থাকে, বসে শোয়, তো ওই জন্য আর কি নোংরা লেগে যায়। তো 2-1 দিন পর পর স্নান করালে ভালো হয়। আর এখন তো গরম পড়ে গেছে, তো তার জন্য আর কি স্নান করিয়ে দেয় প্রায়।
তো এই যে মা এখন গা মুছিয়ে দিচ্ছে, আরও কিছুতেই গা মোছাতে দেবে না, দেখো কেমন করছে। তো দেখো পুরো গায়ের চুলগুলো ভিজে একদম চেপকে গেছে, আর এখন ও গা মোছাতে দেবে না কিছুতে। দেখো গামছাটা নেওয়ার জন্য কেমন করছে। তো এরকমই দুষ্টুমি করে, স্নান করার পর ও কিছুতেই ঠান্ডা হয় না, শুধু ছটপট ছটপট করে। আর এই যে ওকে এখন রোদে বেঁধে দিয়েছে যাতে মানে গায়ের আর কি চুলগুলো শুকিয়ে যায়। আর দেখো বাঁধা রয়েছে আর কেমন দুষ্টুমি করছে, ওরকম নেচে নেচে ও স্নানের পর ওরকম লাফালাফি করবে। আর ও ডাকছে কেন জানো, মুরগি দেখে, ও কিছু একটা দেখলেই ওরকম ডাকবে। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আর এখন যাচ্ছি বাজারে, মানে আমরা দুজন বাজারে যাচ্ছি, আমি আর মা। তো বাজারে যাচ্ছি, তেমন কিছুই কেনাকাটা না, সবজি বাজার করতে যাচ্ছি। তো আমাদের বাড়ির সামনে তো সবজি দাদা আসে, মানে দোকান আছে, কিন্তু তেমন একটা কিনে ওখান থেকে পোষায় না, তো রোজ রোজ সবজি কিনতে হয়। আর বাজারে গেলে দেখো ব্যাগ ভর্তি করে সবজি আনা যায়, বেশ ভালো লাগে বলো। বাজারে কত সবজি, মনে হয় সব সবজি কিনে নিয়ে আসি। তো একটু সাশ্রয়ও হয়, কারণ বাজারে গেলে একবারে সব সবজি মানে অনেকগুলো সবজি আনা যায়, তাতে একটু দামটাও কম পাওয়া যায়। আর এখানে তো তেমন একটা টাটকা সবজি পাওয়া যায় না, আর অনেকটা দাম বেশি নেয়। তো ঠিক আছে, যেখানে গেলে মানে একটু সাশ্রয় হয়, কম টাকা হয়, সেখান থেকে একটু বেশি করে নিয়ে আসলে তো অনেক দিন চলে যায়। তো সবজিগুলো আমি আলাদা আলাদা প্যাকেটে রেখে দেবো ফ্রিজের মধ্যে, তাতে অনেক দিন চলে যাবে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।